জি বলছি। হ্যাঁ বলেন। দেখুন ভাই, পুরো ব্যাপারটা নির্ভর করছে আমাদের পরিচ্ছদ কন্যার ইচ্ছের উপর। জি, আমি অবশ্যই তাকে বলবো। কোনো লাভ নেই নান্টু ভাই। সে তো আমিও বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? সবার সাথে আমাদের ভালো সম্পর্ক, আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দেয়, তোমার এই পরিচ্ছদ কন্যাকে মডেল হিসেবে চায়। কেউ আগামী বছরের ক্যালেন্ডারের জন্য চায়, কাউকে সরাসরি না করতে পারছি না। আসতে পারি? হ্যাঁ, হরি চৌধুরী সাহেব, আসুন আসুন, বসুন। থ্যাঙ্কস। আপনার পত্রিকায় বৃষ্টির একটা সুন্দর ছবি ছাপানো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তাই এই উপহারটা আপনার পত্রিকার জন্য এনেছি। ফিরিয়ে দেবেন না প্লিজ। তাই বলে এত দামি ক্যামেরা? দাম দিয়ে তো ক্যামেরা পাওয়া যায়, কিন্তু দাম দিয়ে বোন পাওয়া যায় না। আপনার সাথে কথায় পারবো না চৌধুরী সাহেব, কিন্তু দিতেই যখন চাচ্ছেন তখন আমাকে কেন? যে ছবি তুলেছে তাকে দিন। না সম্পাদক সাহেব, ওনাকে ছোট করার দুঃসাহস আমার নেই। ওনাকে এই ক্যামেরাটা দিতে চাওয়া মানেই তাকে অপমান করতে চাওয়া। আমি তা করতে চাই না। আপনি এটা রাখুন, আমি শুধু ওনার সাথে কিছু কথা বলতে চাই। বলবেন, অবশ্যই বলবেন, আমার রুমে বসে বলবেন। আকাশ, তোমরা কথা বলো, আমি জরুরি কাজে বাইরে যাচ্ছি। আর হ্যাঁ, আমি তোমাদের চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি। চলি। আমি আপনার কাছে ক্ষমা চাইব না। কাল আমি যে ঘটনা ঘটিয়েছি তাতে আমি নিজেই এখনো নিজেকে ক্ষমা করতে পারিনি। আপনি করবেন কিভাবে? 7 বছর আগে চিটাগাং থেকে ঢাকা আসার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন আমার বাবা মা। আমি এমবিএ করছিলাম, বৃষ্টি তখন এসএসসি দিয়েছে। আমি বৃষ্টিকে বাবা মার লাশ দেখাতে চাইনি, কিন্তু শেষবারের মতো বাবা মার মুখ দেখার জন্য কান্নাকাটি করছিল। বাধ্য হয়েছিলাম দেখতে দিতে। সড়ক দুর্ঘটনায় ক্ষত বিক্ষত বাবা মার লাশ দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিল বৃষ্টি। আজও সে বাবা মার মৃত্যুটাকে সহজভাবে মেনে নিতে পারিনি। মাথার উপর কোনো অভিভাবক ছিল না। বাবার বিশাল ব্যবসা ধরে রাখার পাশাপাশি আরো একটি কাজ করতে হয়েছে আমাকে, ছোট বোনের দেখাশোনা। দুর্ঘটনার পর থেকে প্রচন্ড জেদি হয়ে গেছে বৃষ্টি। এখন আমিও সবকিছু, ওর সমস্ত আবদার জিদ পূরণ করতে হয় আমাকে। একটু 19-20 হলে প্রচন্ড রাগ করে। আমি ওর ভাই, আমি ওর বন্ধু, আমাকে ছাড়া ও যেমন কিছু বোঝে না, আমিও তেমনি ওকে ছাড়া কিছুই বুঝি না। ওর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি না। আমার সেই বোনটি কাল থেকে কিছুই খায়নি। আমার মন বলছে, তুমি যদি একবার ওর সামনে গিয়ে অনুরোধ করো, যদিও বুঝতে পারে ওর ভাইয়ের উপর তোমার কোনো রাগ নেই, তাহলে হয়তো সে খাবে। তুমি কি যাবে আমার সাথে? জোর করবো না আকাশ, জোর করবো না, শুধু অনুরোধ করব, আমার মতো এক ভাই হয়ে, বন্ধু হয়ে ব্যাপারটা একবার ভাবো। কাল থেকে বোনটা কিছুই খায়নি, শুধু এইটুকু দয়া চাচ্ছি তোমার কাছে, দয়া চাচ্ছি। যাবে? চলুন ভাইয়া, চলো চলুন। কি অবস্থা? আগের মতোই,
কোনো কথাই শুনছে না আমার। কোথায় উনি? আসুন আমার সাথে। চলো। আসুন। কেন বারবার ডিস্টার্ব করছো? বললাম তো খাবো না। আমি কিন্তু তোমাকে খাওয়াতে আসিনি, হ্যাঁ? আমি এসেছিলাম তোমার আরো কিছু সুন্দর ছবি তোলার অনুমতি নিতে। তুমি? ইয়েস, ফটো সাংবাদিক আকাশ, অ্যাট ইউর সার্ভিস ম্যাডাম। তুমি তুমি সত্যি আমার ছবি তুলতে এসেছো? এটাই তো আমার কাজ। অ্যাকচুয়ালি ভাবছিলাম যদি তোমার কিছু সুন্দর সুন্দর ছবি দিয়ে একটা ক্যালেন্ডার বের করা যেত তাহলে ভালো চলতো। তুমি আমার ভাইয়ের উপর রাগ করোনি তো? না তো। জানো, যখন মনে হয়েছে আমার জন্য, আমার জিদের কারণে ভাইয়া তোমার চোখে ছোট হয়ে গেছে, তার উঁচু মাথাটা নিচু হয়ে গেছে, তখন থেকে আমি কষ্ট পাচ্ছি। আমার উপর আমি রাগ করেছি। ভুল করেছো। তোমার ভাইয়া সত্যিকার অর্থে একজন ভাই। বোনের জন্য আমি যা করতাম উনিও তাই করেছেন। আমার চোখে উনি খুব বড় মনের মানুষ। সত্যি বলছো? তোমার কি ধারণা আমি মিথ্যে বলছি? তাহলে চলো। কোথায়? কেন? তুমি না বললে ছবি তুলবে? হাসছো যে? আরে না খেয়ে খেয়ে তোমার চেহারা কি হয়েছে দেখেছো? মুখটা কেমন শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। ভেরি ব্যাড। এই চেহারায় কি ছবি তোলা যায়? তাছাড়া ছবি তোলার জন্য ভালো ভালো লোকেশনে যেতে হবে। আমার তো মনে হয় না তুমি এখন সেভাবে হাঁটা চলাও করতে পারবে। অবশ্যই পারবো। বৃষ্টি, 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 দেখলে তো তুমি এতটাই দুর্বল যে উঠে দাঁড়াতেই পারছো না। ছবি তোলা তো পরের কথা। বসো বসো। না, মাথাটা ঘুরে গেছে। আপনি নিশ্চয়ই ভাবি। এখনো হয়নি। হওয়া উচিত ছিল। আপনার মতো একজন ভাবি থাকলে বৃষ্টি এমন না খেয়ে থাকতো না, আর আমার ছবি তোলা এমন 3 দিন পিছিয়ে যেত না। 3 দিন পিছাবে কেন? খেয়ে দিয়ে শক্তি অর্জন করতে 3 দিন তো লাগবেই। অসম্ভব। 2 দিন। 2 দিনে এমন খাবো যে আমার শক্তির কথা কল্পনাও করতে পারবে না। ভাই, আমি কিভাবে না খেয়ে থাকবো? প্রশ্নই ওঠে না। আমার বোন কেন না খেয়ে থাকবে? প্রিয়া, হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ভাইয়া আমি চলি তাহলে। 3 দিন পর দেখা হবে। বাই। 2 দিন? আজ তাহলে আসি। তা কি করে হয়? হ্যাঁ, চলো বসবে, এক কাপ চা খেয়ে যাবে। না না, কোনো দরকার নেই। 2 দিন পর বৃষ্টি কিনে ছবি তুলতে যাব। কি তার আগে কিছু কাজ শেষ করে রাখতে হবে। এই ধরুন ছোট্ট একটা ইউনিট রেডি করতে হবে। কি রকম? লাইটস, মেকআপ, বিউটিশিয়ান, এইসব আর কি। আচ্ছা, ছবি তোলার ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই তো? আমার বোনের কোনো ইচ্ছাতেই আমি আপত্তি করি না। শুধু সতর্ক থাকি কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, এই জন্য 2 জন লোক তার আশেপাশেই থাকে। আশেপাশে থাকবে কেন? আমাদের ইউনিটে মেম্বার হয়ে থাকবে। খরচটা আমিই দেব। আর আর তোমার উপর আমার বিশ্বাস জন্মে গেছে। আমি জানি তুমি কোনো বাজে ছবি তুলবে না। শুধু একটা অনুরোধ, নিম্ন বা বিব্রতকর কোনো পণ্যের মডেল হিসেবে ওর ছবি ব্যবহার করবে না। কোনো পণ্যের মডেল হিসেবে ওর ছবি ব্যবহার করার প্রশ্নই ওঠে না। আমি আসলে ওর ছবি দিয়ে আগামী বছর একটা ক্যালেন্ডার বের করতে চাই।
আর ক্যালেন্ডার বের করার আগে সমস্ত ছবি আমি আপনাকে দেখিয়ে নেব। থ্যাংক ইউ আকাশ, থ্যাংক ইউ। এই তো দিলেন আমাকে ছোট করে, আপনার কাছ থেকে এটা আশা করিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছবি তোলা যায়? কি রকম? অ্যাকচুয়ালি আমি বৈচিত্র্য চাইছি। দেখো আকাশ, সমুদ্র সৈকতে অনেক রকম পোশাক পরিয়ে ছবি তোলা যায়, হুম। যেটা খারাপ লাগে না। কি রকম? যেমন ধরো টু পিস, সুইমিং কস্টিউম, স্কার্ট, টপস, শর্ট জিন্স, এই আর কি। হুম, আমি সেই ধরনের কোনো পোশাকে ছবি তুলতে চাই না, অন্য কিছু ভাবো, সামথিং ডিফারেন্ট, আই মিন ক্রিয়েটিভ, মানে যেন আর্টিস্টিক মনে হয়। ভাবতে সময় লাগবে। সারা রাত সময় আছে। সারা রাত কি শুধু ভাববো, ঘুমাবো না? এক কাজ করো, ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ো, দেখবে স্বপ্নে কিছু পেয়েও যেতে পারো। শুনেছি বিখ্যাত ব্যক্তিরা স্বপ্নে অনেক ফর্মুলা পেয়েছিলেন। অল রাইট, দেখি স্বপ্নে কিছু মেলে কিনা। তুমি যাও ঘুমাও, আমি সৈকত থেকে একটু মুক্ত হাওয়া খেয়ে আসি। ওকে, গুড বাই। গুড বাই না, গুড নাইট। রঙিন স্বপ্ন দেখো কিন্তু।